আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর আজকে আমি চলে এসেছি আবার তোমাদের সামনে হাসি হাসি মুখ নিয়ে, কিন্তু হাসিটা কেমন যেন শুকনো শুকনো লাগছে। আসলে শীত পড়ছে না, সব কিছুর সঙ্গে সব শুকিয়ে যাচ্ছে, হাসির সঙ্গে ঠোঁট চামড়া। তো এক্ষুনি আমি একটা অর্ডার করেছিলাম, একসঙ্গে 3টে অর্ডার ছিল, একটা আলাদা করে আগেই চলে এসছে। একটা স্ক্রাব এখন ইউজ করি না, ব্যবহার করার পর জানতে পারবো যে জিনিসটা কেমন বটে, কারণ স্ক্রাব ট্রাব আমি ইউজ করি না। তবু নিয়েছিলাম শখ করে, এখন দেখা যাক, যেদিন ইউজ করব তোমরা জানতে পারবে যে কেমন হলো জিনিসটা। আর এই একটা এক্ষুনি এলো, তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, কারণ আমার নিজেরই মনে নেই আমি কি অর্ডার করেছিলাম, ভুলে গেছি। হয়ে গেছে পড়া পড়া হয়ে গেছে বাবু। তো এই কদিন পুজোর ঝামেলায়, মানে অনুষ্ঠানের ঝামেলায়, ঘর দুয়ার জামা কাপড় এমন অবস্থা, যত যা পেয়েছি টেনে টেনে বের করে যা পড়েছি। বিশেষ করে আমার মেয়ে, আমি তো একটু ভয়ে ভয়ে বের করি যে আমার পরিষ্কার করতে এই করতে একটু কষ্ট লাগবে বলে। তো রান্না টান্না আমার হয়ে গেছে, বা খাবো এখন। কটা বাজে? 12টা 50। খুব খিদেও পেয়ে গেছে, কারণ আমি সকাল থেকে আজকে ব্রেকফাস্ট করিনি। তো আমি দেখলাম এটা কি আমি অর্ডার করেছি, ভুলে গেছি। যেমন ওই স্ক্রাবটা এসছে, আমি কিছুদিন মনে করতে পারছি না যে স্ক্রাব আমি অর্ডার করেছি কিনা, কারণ আমি স্ক্রাব ইউজ করি না। তাহলে স্ক্রাবটা কি করে এলো বুঝতে পারছি না, ওকে জানি না কি হয়েছে। এবার দেখি, চলো কি আছে এটা। স্ক্রাবটা চলে এসেছে, আমি তো বুঝতেই পারছি না। ভালো করে কেটে দিয়েছি আমি বক্সটা। এটা কি ট্রেল শপ থেকে নিয়েছিলাম, এখানে বেশ দেখছিলাম খুব ভালো অফার চলছে, জানি না অন্য কোথাও অফার দিচ্ছে কিনা। দা দা আরে কাঁচি দে, আরে দা না, দা দে আমাকে, দে আমাকে, আমি কাটবো। পজ করবি। আমার মেয়ে গিফট এলে বাবা, ও না কেটে, মানে আমাকে তো কাটতে দেবেই না। আমি যদিও ওর জন্যই রেখে দিয়েছিলাম, ও কিছু এলে ও খুব কাটতে ভালোবাসে, পার্সেল এলে খুব এক্সাইটেড হয়ে যায়। তো কি বেরিয়েছে জানি না, এই যে এতক্ষণে বেরোলো, মেয়ের জন্য ক্রিম মনে হয় এটা, নাকি নাকি দেখ দেখ। ও ও সিরাম, ও আমার খুব টান লাগছিল বলে সিরামটা নেওয়া হয়েছিল, আর প্রাইমারটা নেওয়া হয়েছে। যে মেয়ে ওই যে মুখে পাউডার ফাউডার দেয় না মাঝে মাঝে, প্রাইমার দিয়ে দিলে ওর অন্তত মুখে র্যাশ ট্যাশ আসবে না বলে নিয়েছি। জানি না এটা কেমন কি, কতটুকু রে প্রাইমারটা। তো আমার মতো এরকম যেন কারো না হয় যে কি অর্ডার করেছি ভুলেই গেছি, আর অর্ডার যখন আসবে তখন আর বুঝতে পারবো না, কারণ আমি তো। খুলিস না, কি রকম বিচ্ছিরি সেন্ট, গন্ধ না, ভালো না। তো দেখো এইটার দাম আছে কত, এটা কত দাম আছে? এইরকম সিরাম না, এইরকম প্রাইমার একটা কিনি নাই, 3 in 1। আমি তো প্রাইমার ইউজ করি না, তাই জানি না দামটা কত আছে। ও এই যে এটা 599 টাকা দাম আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, সব দেখে নাও, সব দেখে নাও, সব। এটা 599 টাকার দাম আছে, আর এটার দাম আছে 250 টাকা। তো দুটো মিলে দাম হচ্ছে 599, মানে 600, আর 250 মানে 800, 850। তো 850, এই সরি, হ্যাঁ ঠিকই তো বললাম। 599 মানে 600, আর 250 850। তো 850 টাকার মধ্যে এই দুটোতে আমার নিয়েছে 511 টাকা দুটোতে। তখন অফারটা ভালোই ছিল। কি বলবো, মানে আমার শীত, আমি কখনোই সিরাম টিরাম ইউজ করিনি, কিন্তু শীত পড়েছে তো শীত এখন দেখছি, শীত মানে আগেও হতো, এটা শীত পড়া টাইম এত স্কিনে টান ধরছে, দেখা তোমরা হয়তো ফিল করতে পারছো না, কিন্তু আমি ভিতর থেকে একটা টান অনুভব করছি। আর এই দেখো শীতকাল এলে আমার এই যে উৎপাত, এই যে একটা বেরিয়ে গেছে, এই উৎপাতটা আমার থাকবে। তো
এটা দেখি ব্যবহার করে যদি ভালো ফল পাই, রেজাল্ট পাই, অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এটা সামনে আমার বেশ কয়েকটা বিয়ে আছে, তো আমিও ধরো পাউডার মাখবো। তো তো শীতকাল যেহেতু আমার যেহেতু ব্রণর প্রবলেম হয়, র্যাশটা আসে, তো আমি দেখলাম যদি প্রাইমার মেখে ওইটাকে আটকানো যায়। যে পাউডারটা, আমি তো ফাউন্ডেশন ইউজ করি না, পাউডারটা লোমকূপের মধ্যে চলে গিয়ে হয়তো র্যাশ আসছে, আর শীতকালে এমনি র্যাশটা আসে, সেই জন্য দেখলাম যে প্রাইমারটা নিয়ে নিই, যদি ভালো কাজ দেয় তো দেবে, আর যদি না দেয় তাহলে আর ইউজ করার প্রশ্নই নেই। এখন বাজে বিকাল 5টা, আর এই 5টার সময় আমি আজকে একবার যাব ঘুরতে। যেহেতু আজকে আমার বাবা বর সব তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, 4টে 3:30, একজন 3:30 এসছে, একজন 4:30 এসছে। তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমি দেখাইনি যে পুরোটা কমপ্লিট হয়ে যাক বলে, কিন্তু লোভ সামলাতে পারছি না, তাই তোমাদেরকে একটু দেখিনি। এই দেখো আমার বর কি করছে জানো, এখানে এই দেখো গাছে জল দিচ্ছে। আমার শীতের সময় আমার বাড়িতে মোটামুটি 500 টব থাকে ফুলের। তো তোমাদেরকে আমি দেখাবো, গত বছর আমার যে ফুলগুলো হয়েছিল সেগুলো দেখাবো, মোটামুটি যা ছবি তোলা আছে। তো এবারে এই যে 80টা টব এখন তৈরি হয়েছে, 80খানা টব এখন হয়েছে। তো আমাদের এই ছাদের উপরে থেকে শুরু করে এইখানে কার্নিশ থেকে শুরু করে এই গ্রিলগুলোতে সব হ্যাঙ্গিং টব লাগবে। ওই টবগুলো এখনো হয়নি, মানে রেডি হয়নি। এই দেখো কালো রঙের টবগুলো পড়ে আছে, হ্যাঙ্গিং টব দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই টবগুলো সব হবে। আর এখানে এই দেখো, এখানে সেদিন এনেছিল 15-20টা গাছ, এখানে ছিল কি ইনকা না কি ছিল, স্প্যানজি, যাই হোক খুব ছোট্ট ছোট্ট গাছগুলো আনে। এই দেখো একটু একটু বড় হয়ে গেছে সব। তো এখানে স্থল শামুক আছে অনেক বড় বড়, তো গাছগুলো খেয়ে গেছে শামুকা, তারপর তো ছাগল গরু তো উৎপাত আছেই। আর এই দিকে আছে, এইখানে গাছগুলো কই লাগাইনি, এবারে লাগাবো হয়তো পারো, এখানে পাতনার মধ্যে বসিয়ে দিয়েছে। আর এখানটাতে আমার বাবা চাষ করেছে, এটা হচ্ছে মূলো শাক। আর এই ধারে ধারে আমার বর ফুলের গাছ লাগিয়ে দিয়েছে। আর এখানটা হচ্ছে ধনে, আর ওখানটা হচ্ছে পালং শাক। এই জায়গাটা ধনে, ওই জায়গাটা মূলো। তো চলো আপাতত এইটুকুই, টোটাল টবগুলো তৈরি হয়ে যাক, 500-600 টব থাকে, তো সবটা তৈরি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো আমি তো তখন বেরিয়ে আসি, হাওয়া খেয়ে আসি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, কারণ আমি তখন ব্লগ খুব সামান্য করছি, পোস্ট করতে পারি না বলে। আর তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো আমার ফুলের বাগান। টাটা।